দেখো 17 নম্বর অঙ্কটা কি বলছে, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস ওয়ান হলে তাহলে ধারাটি নির্ণয় করো। কি করতে হয়েছে, আমাদের একটা ধারাটি নির্ণয় করতে হয়েছে। তাহলে আমাদের এখানে দেখি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে ধারাটি প্রথম n সংখ্যক সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে কত। যদি আমরা s ধরি তাহলে কত, n ইন্টু n প্লাস কত ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান, এটা দেওয়া আছে। তাহলে এটা আমরা কি করতে পারি, n দ্বারা কিন্তু n স্কয়ার প্লাস কত n আমরা লিখতে পারি। তাহলে কি ধারাটি n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n ইন্টু কত n প্লাস ওয়ান, তাহলে এই গুণ দিলে n স্কয়ার প্লাস কত n আসে। যদি আমরা এবার দেখ, এটা আমাদের বেরিয়েছে, তাহলে আমরা যদি ধরি n ইকাল টু কত, n ইকাল টু ওয়ান টু থ্রি ডট ডট ইত্যাদি বসি, ইত্যাদি মানে আরো অসংখ্য বসে, তুমি ফোর ফাইভ যা পারো তাই বসাতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে ওয়ান টু থ্রি বসিয়ে বসিয়ে পাই যেহেতু আমরা বসেছি, যেমন S1 যদি আমরা ধরি, তাহলে এখানে s এর n এর মান কত হয়েছে, এখানে S1 যদি আমরা ধরি প্রথম, কি আছে প্রথম, তাহলে কি ওয়ান পদের মানে n, তাহলে ওয়ান পদের কি আছে, ওয়ান পদের সমষ্টি, ওয়ান পদের সমষ্টি সমষ্টি যদি আসি দেখো, তাহলে আমাদের কত আছে এখানে, এই যে ওয়ান স্কয়ার প্লাস কত ওয়ান, তাহলে সমস্যা মতো ওয়ান প্লাস কত ওয়ান, তাহলে সমস্যা মতো টু। এবার আসো s2 ইকুয়াল টু কত, দ্বিতীয় টু পদের সমষ্টি, তাহলে এখানে কত টু স্কয়ার প্লাস কত ওয়ান, তাহলে এখানে কত আসে টু স্কয়ার প্লাস যদি আমরা টু দিই, কত টু স্কয়ার প্লাস টু, তাহলে কত দুই দুগুণে চার প্লাস কত টু সমান কত সিক্স আসে, আমাদের সমান কত সিক্স আছে। তাহলে s3 ইকুয়াল টু কত, তৃতীয় পদ কত, তৃতীয়, তাহলে তৃতীয় হলে কত থ্রি পদের সমষ্টি, তাহলে এখানে আসি আমরা থ্রি স্কয়ার প্লাস কত থ্রি, তাহলে এখানে কত আসে নাইন প্লাস কত থ্রি, তাহলে কত আসে 12 আসে। তাহলে আমাদের কত আসবে এখানে, তিন তিন কত নাইন প্লাস কত থ্রি, তাহলে সমস্যা কত আছে আমাদের 12, কত আছে 12 আছে। যেহেতু 12 আছে, তাহলে এবার আমরা দেখি, তাহলে প্রথম পদ কত কত হয়েছে আমরা টু, তাহলে প্রথম পদ সমান কত টু, তাহলে দ্বিতীয় পদ, আমরা দ্বিতীয় পদ কত হয়েছে দেখি, দ্বিতীয় পদ কত বেশি দেখো, দ্বিতীয় পদ যদি আমরা করি, তাহলে দ্বিতীয় পদ কত হয়েছে, আমরা সিক্স এর টু বের দেবো, কত যাবে সিক্স মাইনাস কত টু সমান কত সমান ফোর বেরিয়েছে আমাদের। এবার দেখো তৃতীয় পদ, তৃতীয় পদ তৃতীয় পদ কত আসবে 12 মাইনাস কত, তারপর দ্বিতীয় পদ ধরতে সিক্স, তাহলে সমান কত সিক্স থাকে। এবার দেখো সিক্স থেকে যদি ফোর যায় তাহলে টু থাকে, ফোর থেকে টু গেলে কত থাকে টু থাকে, তাহলে এটা একটা কি সমান্তর দ্বারা হয়েছে। তাহলে অতএব কি এখানে দেখো, অতএব ধারাটি আমাদের কত বেরিয়েছে, কত টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস ডট 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 ডট, এই হলো আমাদের অ্যান্সার। এটা অসংখ্য আরো হতে পারে। দেখো এখানে আমি আবার বলি তোমাদেরকে, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি আছে n ইন্টু কত n প্লাস ওয়ান হলে তাহলে ধারাটি নির্ণয় করো। তাহলে আমাদের কি দেওয়া আছে, ধারাটি n সংখ্যক পদের সমষ্টি আছে n ইন্টু n প্লাস ওয়ান, এটা আমাদের দেওয়া আছে। দেখো তাহলে কি n স্কয়ার প্লাস n, তাহলে n ইকাল টু ওয়ান হলে ওয়ান টু থ্রি ইত্যাদি বসে আমরা, n ইকাল টু কত ওয়ান হলে, তাহলে কি এই যে দেখো প্রথম পদ, প্রথম n এর মান ওয়ান পদের সমষ্টি ওয়ান স্কয়ার প্লাস ওয়ান, তাহলে কত টু আসে, আবার টু বসালে আমাদের সিক্স আসে, থ্রি বসালে আমাদের কত 12 আসে। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিটা তো টু করে থাকে, তাহলে ধারাটি টু প্লাস ফোর প্লাস সিক্স হলো, এই হলো আমাদের 17 নম্বর অ্যান্সার। দেখো এখানে 18 নম্বর অঙ্কটা আমরা অ্যান্সার করবো। 18 নম্বর অ্যান্সার কি বলছে, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, কি আছে n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস ওয়ান ওয়ান দেওয়া আছে সমষ্টি, তাহলে ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করো। কয়টা বেটি 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এখন লিখতে পারি, দেওয়া আছে দেওয়া আছে ধারাটির দেওয়া আছে ধারাটির ধারাটির প্রথম প্রথম n সংখ্যক পদের সমষ্টি আছে কত, দেখি আমরা সমষ্টি আছে কত n ইন্টু n প্লাস কত ওয়ান, তাহলে সমান কি লিখতে পারি n স্কয়ার প্লাস কত n, এটা হচ্ছে আমাদের কি সমষ্টি সূত্র। তাহলে 10টি পদের সমষ্টি নির্ণয় করতেছি, তাহলে অতএব ধারাটি 10টি পদের সমষ্টি
10টি পদের সমষ্টি কত দেখো তো। তাহলে এখানে যেহেতু n, তাহলে কত 10 স্কয়ার প্লাস কত 10 আসবে, 10 স্কয়ার প্লাস কত 10, কেন আসছে n এর মান কত 10। তাহলে এবার দেখো 10 স্কয়ার প্লাস 10। তাহলে এবার দেখি আমরা এখানে কত আছে দেখো, তাহলে 10 স্কয়ার প্লাস কত 10, তাহলে কত আসে দেখো, 10 10 কত 100, তাহলে কত 100 প্লাস কত 10, তাহলে কত 100 110। এই হলো আমাদের অ্যান্সার। যদি কারো যদি অঙ্ক কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবা। এবার দেখো আমরা এটা দেখি, দেওয়া আছে কি ডায়াটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি আছে n ইন্টু n প্লাস 1, তাহলে আমরা এটা কি গুণ করে দিচ্ছি n স্কয়ার প্লাস n, তাহলে কি ডায়াটির 10টি পদের সমষ্টি কত আছে 10, তাহলে 10 স্কয়ার প্লাস 10, তাহলে কত 10 10 100 প্লাস 10, তাহলে 110। এটা হচ্ছে আমাদের 18 নম্বর অ্যান্সার।